খারাপ। ও তো সবসময় বড় মোবাইল দেখে, ল্যাংটা মেয়ে দেখে, জেনা দেখে, সারা পৃথিবীর যা কিছু হয়েছে অশ্লীল কাজ সব কিছু দেখে। তো কি বলবো আল্লাহকে? ওর মুখ খারাপ, ওর স্বভাব খারাপ, ওর খাসলত খারাপ, ওর অভ্যাস খারাপ। ও কি করবে? নরম হতে হবে, মুখখান বন্ধ করতে হবে, একেবারে সবকিছু বন্ধ। মাটির মানুষ, ব্যাস হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন মাজিদ তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, সহজে জান্নাত পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক সুন্দর অজু, 2 পায়ে হেঁটে মসজিদ, 3 সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। এখানে আমার কিছু বানানো কথা নেই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, সুমু শাহরাকুম, রমজান মাসে রোজা থাকো, অদ্দু যাকাত আমওয়ালিকুম, মালের যাকাত বের করো, অতুজা আমরিকুম, বড় মানুষ জ্ঞানী গুণীদের মেনে চলো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে সহজেই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা। মানুষের জন্য জান্নাত বানানো আছে। মহিলাদের তো জান্নাত সহজ, জাহান্নামও যেমন সহজ, জান্নাতও তেমন সহজ। বলছেন যে 4টা কাজ করলে জান্নাত, সব দরজা খোলা আছে, যাও। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। স্বামীর মুখ যতই খারাপ হোক আপনি চুপ থাকেন, মেনে নেন। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল ইহকাল কল্যাণ কামনা করি। মেনে নেন যে কোনো মূল্যে। জেনা লিপ্ত হয়েন না, জান্নাতের সব দরজা খোলা। শেষ পর্যন্ত যদি স্বামীকে নাই মানতে পারেন, তাহলে খোলা তালাক করে নেন। ঝুলন্ত থাকতে হবে না, খোলা তালাক করে নেন। 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায়, যে কোনো সময় বিবাহ বসতে পারেন। 30 দিন পর সমস্যা নেই, খোলা তালাক করে নেন। আপনি কাজীর কাছে গিয়ে, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে পারেন। এরকম করবেন না যে মুখখান খুব খারাপ স্বামীর, সেই জন্য ওর সাথে কথাই বলে না, ওর সাথে দেখাই করে না, মাস মাস, বছর বছর, দিন দিন, সপ্তাহ সপ্তাহ। কেউ যখন বাড়িতে থাকে না, তো মেয়ে আছে, তখন মেয়েকে বলছে যে খালেদা তোর বাপকে 1 গ্লাস পানি দিয়ে। বৌমা যখন আছে তখন বলছে খালেদা তোমার শ্বশুরকে 1 গ্লাস পানি দিয়ে আসো। কেউ যখন নাই তখন 1 গ্লাস পানি নিয়ে ডেকেছে, তখন এভাবে দেখে ঠ্যাকস করে চলে যাচ্ছে। এটা করা হবে না, ওর সাথেই চলতে হবে না, তাকে ছেড়ে দেন। আল্লাহর বিধান আছে, আপনি ছেড়ে দিতে পারেন, তার নাম খোলা তালাক। ঝুলন্ত অবস্থায় থাকেন না, এভাবে দিন কাটাতে হবে না। জান্নাতের সব দরজা খোলা, স্বামীকে মেনেই চলতে হবে, কথাই ঠিক। নরম হতে হবে। মহিলা মানুষ মানে কি? স্বভাব নরম, কথা নরম, ভদ্র নম্র, একেবারেই নরম। স্বামীর সামনে আসবে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, সুলভ নরম আচরণ নিয়ে, নরম স্বভাব নিয়ে। স্বামী রেগে গেলে, খেপে গেলে প্রতিবাদ নেই। প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, নরম স্বভাব নিয়ে, নরমভাবে আসতে হবে। যাহাই বলিবে তাহাই শুনিবে, যদি পাপের আদেশ না হয়। তাহলেও ভালো মহিলা, শয়তান সুযোগ পাবে না। স্বামীকে বলবে যা দিবেন তাতেই খুশি। মোটা কাপড়ে যদি আপনি খুশি, আমি খুশি। চিকন কাপড়ে যদি আপনি খুশি, আমি খুশি। যেভাবে আপনি চান সেভাবে আমি চাই,
তাহলে এখানে শয়তান আর কোনো সুযোগ পাবে না। আর একবার যদি বলে যে কই তুমি কোনোদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না, তুমি আমাকে একটা নতুন কাপড় দিলে না ভালো দামি, তখন শয়তান খালি বারবার বলবে বল বল তোর স্বামীকে বল কাপড় দেয় না ভালো, বল তোর স্বামীকে স্বপ্নপুরী নিয়ে যেন, বল তোমার সংসারই করবে না, তুমি আমার কোনো কথাই মানো না। দেখেন শয়তান বলছে। তখন আবার শয়তান আর স্বামীকে বলছে বল তুই করবি না তো যা, তুই করবি না তো যা। এগুলো কে বলাচ্ছে বলেন তো? তখন এবার মন খারাপ হয়ে গেছে, তুই ছাড়া জানা 1 মিনিটও থাকবো না, তুই তালাক দিয়ে দে, আমি 1 মিনিটও থাকবো না। তখন বলছে তালাক তালাক, তোকে 100 তালাক 1000 তালাক, যা। ছেলে ছিল 3-4টা ছেলে মেয়ে ছিল। এখন শয়তান চলে গেছে, তালাক দেওয়া হয়ে গেছে, এখন শয়তান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবার 3টে ছেলে, যে কি করা যায়? তো হুজুরকে জিজ্ঞাসা করেছে, বলছি 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা তো আরো কঠিন হয়ে গেল, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, এই আবার কেমন ধর্ম? বাঁচার পথ কি? আব্দুর রাজ্জাক সাহেবকে খুঁজে দেখো, ভাইজান এ ঘটে গেছে, কি করা যায় ভাইজান? আমিও কাঁদছি, আমার বউ কাঁদছে। তা আমি আর কি বলবো? আমি এখন বলছি যে একটু বুদ্ধি হুঁশ হয় না, বউকে মারতে হয়, তালাক ব্যবহার করতে হয় না, তালাক শব্দ মুখে আনবেন না, তালাক মানে গেছে। আল্লাহর নবী বলছেন যে স্ত্রীকে দেখাশোনা করবে স্বামী, স্বামীর দায়িত্ব জিম্মেদারি যেটা স্ত্রী পায়। 1, যে মানের খায় সে মানের খাওয়াবে। 2, যে মানের পর সে মানের পড়াবে। 3, কটু কথা বলবে না, গালি দিবে না। ওখানে শান্তি আছে, ওখানে তৃপ্তি আছে, ওখানে ঠান্ডা আছে, সব কিছু ওখানে আছে। স্ত্রী এত আদরের, এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। যত আদর তত তৃপ্তি, যত আদর তত তৃপ্তি, যত গালি সব গেছে, ভালো মন্দ একটা আর নেই, সব খালি সংসার জাহান্নাম হয়ে গেছে। 4, মুখের উপরে মারো না। আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে। এই যে মুখের উপরে মারো না মানে মারা লাগতে পারে। তালাক কথা বলো না, মারাই যদি লাগে তো তালাক কথা বলো না। 5, ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি কোথাও যেতে পাবে না। বগুড়া শহর তো বহু দূরের কথা। আপনি যান কেন? মহিলা মানুষ আপনি, আপনি আমার দিনী বোন, কেন যান? এই মেয়ে, এই তুমি কেন যাও? তোমার ভাই নাই? এই মেয়ে, তোমার ভাই নাই, তোমার বাপ নাই? কই, আমরা তো আছি বেঁচে, আমরা কাপড় পরি না, আমরা খাই না, আমাদের বাড়িতে রান্না বান্না হয় না, আমরা এমনি থাকি। তো তোমার চলে না কেন? তুমি কেন যাবা ভ্যানিটি ব্যাগটা হাতে করে? তোমার একটু শরম হয় না কেন? তুমি এরকম স্কিন পায়জামা পরে আছো কি করে? ফ্যাশন বোরকা পরে আছো কি করে? তোমাকে আমি কতদিন থেকে বলছি এই বোরকা জ্বালিয়ে দাও। অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপী করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না, এ পথ ভুল। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে হবে না। তালাক মুখে নিয়ে আসবেন না শব্দ, যা হয়েছে হয়েছে। দুটো মারেন, দুটো কথা বলেন, কিন্তু তালাক ব্যবহার করিয়েন না। তালাক হবে বৈঠকে বসে, 5 জন 7 জন 10 জন মুরব্বীরা বসে। যদি চলতেই না পারে তাহলে মুরব্বীরা বসে এটা বিচ্ছিন্ন করবে। মুখে যখন তখন বলবেন তালাক, তোকে 100 তালাক দিলাম, আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে 1000 তালাক দিলাম, আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে কয়েক কোটি তালাক দিলাম। তারপরে চলছে সংসার। ধর্ম তো পাগল হয়েছে। বিবাহ বের হয়ে বিবাহ হয়েছে, দিয়ে তালাক হয়ে গেছে। তো আমি বলছি বিবাহ হয়নি তো তালাক হলো কি করে? কোর্টের বিবাহ তো বাতিল, কোর্টের বিবাহ বাতিল। মেয়ে যদি মেয়ে মানুষের বিবাহ দেয় সেটাও বাতিল, ছেলে যে না। আল্লাহ রাসূল বলছে লাতু জাবিজুল মারাতু আল মারাতা, মহিলা মহিলার বিবাহ দিতে পারে না। ফুফুতে বলছে খালেদা শোন, ছেলেটা খুব ভালো, তোর বাপ বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে, আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি। আরে কখন কখন ফুফুর পুরুষ মানুষ হয়ে গেছে। ফুফু ফুফু কখন কি হয়ে গেছে? ফুফু পুরুষ মানুষ হয়ে গেছে। খালা কখন পুরুষ মানুষ হয়ে গেছে। বিবাহ হবে না, নিজে বিবাহ হবে না। ও তো ফেকার কথা লেখা আছে, ফেকার কথা বইয়ে লেখা আছে এইভাবে। ফেকাতে এইভাবে আছে যে রাস্তায় একটা মেয়ে মানুষ আছে, তো এরা 3 জন, তো একজন বলছে এটা আমার বউ, তখন 2 জন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ, বিবাহ হয়ে গেছে।
আল্লাহ বলছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না, নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না। আর ফেকার বইয়ে লেখা আছে এই যে তিনজন, ছেলেটা বলছে এটা আমার বউ রাস্তায়, তখন দুইজন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ, এই যে হয়ে গেছে। এটা শরীয়ত হয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ইফতারাজাহুল্লাহু তাআলা, আল্লাহ এটা ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, যে সুন্দর করে ওযু করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করবে। আশেপাশে এটা বগুড়া শহর, সূর্য ডুবার পূর্বে আসরের সালাত চলবে না, সূর্য ওঠার পূর্বে ফজরের সালাত চলবে না। সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। 3টা, 3:30, 3:15 হলে এখন আসর আদায় করতে হবে। 12:30, 1:45, 1টায় জোহর আদায় করতে হবে। সূর্য ডুবার সাথে সাথে মাগরিব আদায় করতে হবে। ফজর 6টা, 6:15, 5:45 এরকম সময় আদায় করতে হবে। যে মসজিদে সূর্য ওঠার আগে ফজর হয় সেখানে সালাত আদায় করা হবে না, সেখানে বাড়িতে আদায় করতে হবে। যেখানে সূর্য ডুবার আগে আসরের সালাত আদায় হয় সেখানে সালাত আদায় করতে হবে না, বাড়িতে সালাত আদায় করতে হবে। এই ছেলে, কাছাকাছি চলে এসেছি, থামো একটু। সম্মানিত দিনী ভাই বোন, আতাম্মা রুকু